ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনাকে কি হতে হবে? খরিদ্দার। কি হতে হবে? খরিদ্দার হতে হবে, খরিদ্দার হতে হবে। খরিদ্দার না হলে আপনি জীবনে পাবেন না। বাজারে দোকান আছে, যদি কিনতে না যান কি করে পাবেন? এমনি বাজারে ঘুরে ঘুরে যদি চলে আসেন, না ডাল কিনা হবে, না চাল কিনা হবে, না আতর কিনা হবে, না খুশবু কিনা হবে, না ইট কিনা হবে, না বালি কিনা হবে, না তলোয়ার কিনা হবে, না ঢাল কিনা হবে। দোকানে যেতে হবে, দাম জিজ্ঞাসা করতে হবে, কি লাগবে বলো? 10 টাকা লাগবে চকলেট পাবে, 100 টাকা লাগবে আপনি বিস্কুট পাবেন, 1000 টাকা লাগবে আপনি মোবাইল পাবেন, 10,000 টাকা লাগবে এসি পাবেন, 20,000 টাকা লাগবে গাড়ি পাবেন, 50,000 টাকা লাগবে মারুতি পাবেন। এ মুসলমানের ছেলেরা, সওদা, প্রতিটা জিনিসের একটা সওদা আছে। আল্লাহ পাক তার বাজারে সওদা করে দেয়। আল্লাহ পাক তার বাজারে সওদা করে। যেমন দুনিয়ার বাজার আছে, দুনিয়ার বাজার আছে, আর আতরের দোকানে আতর পাওয়া যায়, আর কস্তুরির দোকানে কস্তুরি পাওয়া যায়, আর থামসাপের দোকানে থামসাপ পাওয়া যায়, ফুলের দোকানে ফুল পাওয়া যায়, খুশবুর দোকানে খুশবু পাওয়া যায়। আগে নবীদের কাছে আল্লাহর জান্নাত পাওয়া যেত, এখন জান্নাতের বাগানে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এর উম্মত উম্মতিরা, শুধু আপনাকে কি করতে হবে? খরিদ্দার হতে হবে, খরিদ্দার হতে হবে। যদি 10 টাকার মালকে যদি আপনি বলেন আমি 4 আনা দেবো, 8 আনা দেবো, 1 পয়সা দেবো, ও মাল আপনার সে খরিদ্দার হবে না, ও মাল কিনে বেচা হবে না। ঠিক সওদা করো, ঠিক মাল পাবে। আল্লাহ পাক বাজার খুলে রেখে দিয়েছে, জান্নাতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, জাহান্নাম থেকে বাঁচার দরজা খোলা আছে, পুলসিরাত পার হওয়ার দরজা খোলা আছে, জান্নাতে আমলনামা পাওয়ার দরজা খোলা আছে। সওদা করনেওয়ালা হও, খরিদ্দার হও, খরিদ্দার, খরিদ্দার হয়ে আল্লাহর কাছে এসো, আল্লাহর কাছে সওদা করো। আসসালাতু মিফতাহুল জান্নাত বলা হয়েছে, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। আসসাওমু লিওয়ানা উযযাবি বলা হয়েছে, রোজা রাখলে আবার আল্লাহ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। হে মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করো, সবাব পেয়ে যাবে। দুনিয়া 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 আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ আখিরাত দান করে দেবে। পয়সা দিলে চকলেট পাওয়া যায়, ডায়েরি পাওয়া যায়, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যায়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করলে ঈমান বেঁচে যায়। একবার জোরে বলেন হুজুর পাকের মহব্বত করলে ঈমান বেঁচে যায়। একবার জোরে বলেন। খরিদ্দার হবে? অনেকে বাজারে ঘুরতে যায় না, এখন আর ওয়াজের মাঝে ঘুরতে আসে খালি। শুনছেন আপনারা? রাগ করছেন না? বলো, ওয়াজ বেড়ে গেছে, সুদ কেমন বেড়েছে না কমেছে? হাসবেন না, বোঝে। ওয়াজ বেড়েছে, লোন বেড়েছে না কমেছে? হ্যাঁ, 2-3টে করে সব লোন নিয়ে বসে আছে। আর যখন এজেন্ট গুলো এসছে সব পালাচ্ছ পেছনের দরজা দিয়ে। হ্যাঁ, সুদ তো খেয়েছিস, ও তো একটা মুসলমানের নামও বদনাম করছিস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। মেয়েরা বন্ধন লিয়া বন্ধ করেছে না বেরিয়েছে? হ্যাঁ, মেয়েরা পর্দা করে, আর এত অযচ্ছ পর্দা করে না কেন? কি করে পর্দা করবে? যদি মুলি সাহেব, হাবের সাহেব তারাই যদি বাড়িতে ঢুকে যায়, কি গো খালা, চাচি, ফুপু যদি করে, পর্দা হবে? পর্দা তো আল্লাহ ফরজ, নাকি নামাজ পড়া কি, রোজা রাখা কি? হুজুর পাক বলছে একটা মেয়ে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজিকে নিয়ে যাবে, হাজিকে নিয়ে যাবে, দাড়িওয়ালাকে নিয়ে যাবে, সবাইকে নিয়ে যাবে। কজনকে নিয়ে যাবে? 4 জন। কাকে নিয়ে যাবে? মেয়ে তার বাপকে নিয়ে যাবে। বাপ খুব নামাজি পরেশগার, কিন্তু মেয়ে পর্দা করতো না। আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়্যুস জান্নাতে ওকে নিয়ে যাবে। তাহলে 1 নম্বর কাকে নিয়ে যাবে? বাপকে। 2 নম্বর তার ছেলেকে নিয়ে যাবে, জওয়ান ছেলে, তাকে নিয়ে যাবে। ছেলে নামাজ করতো, মা পর্দা করতো, নিয়ে যাবে। 3 নম্বর ভাইকে নিয়ে যাবে, ভাই নামাজ করতো, বোন পর্দা করতো না, নিয়ে যাবে। আর 4 নম্বর তার স্বামীকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। জলসাও বেড়েছে, এগুলো বাড়ছে। তাহলে কাজ হচ্ছে না। হ্যাঁ, জলসায় বসলে মানুষ হিদায়াত হয়, কথা ঠিক না ভুল বলি, বারহক হয়, এতে কিন্তু কোনো সন্দেহ আছে? কিন্তু হচ্ছে না কেন? কারণ কি হয়েছে জানেন? কারণ হচ্ছে 1 নম্বর আমাদের দোষ, বক্তাদের। এরা আর মুত্তাকি নয়,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। যে আলেম আল্লাহকে ভয় করে তার অজে হিদায়াত হয়। আমরা ভয় করিনি। আর দ্বিতীয় নম্বর, যারা এসে বসছে তারা খরিদ্দার হয়ে নয়, বাজারে ঘুরতে এসছে। রেশমে রেওয়াজ হয়ে গেছে, বাপ মরে গেছে 40-এ দাও, মা মরে গেছে 40-এ দাও, এই দোকান কিনছে একটা জলসা দাও, ওই দোকান করেছে একটা জলসা দাও। সবাই গ্রামে গ্রামে জলসা দেয়, এই গ্রামে একটা দিতে হবে। নাটুরিয়া জায়গার নাম শ্রীরামপুর একটা জলসা দিতে হবে। এই বুঝলেন আমার কথা? বুঝতে পারছেন আপনারা? মুসলমান ছেলেরা, এর বিরুদ্ধে আমাদের নিজেদের করে পরিবর্তন করতে হবে, নিজেদের করে পরিবর্তন করতে হবে। আল্লাহর সঙ্গে সওদা করতে হবে, আল্লাহর সঙ্গে সওদা করতে হবে। আল্লাহর সঙ্গে সওদা করার জন্য হাল পয়দা করতে হবে, খরিদারি করতে হবে। হাল পয়দা করতে খরিদারি করতে হবে। এক নম্বর হচ্ছে বান্দারা খরিদারি ঠিক করতে হবে। আর দ্বিতীয় নম্বর, যে দোকানদারি করছে তাকেও ঠিক হতে হবে। দোকানদার যদি খারাপ হয়, মাল খারাপ হয়ে যাবে, খরিদ্দারও ঠকে যাবে। আর দোকানদার যদি ঠিক থাকে, মাল ঠিক থাকবে, খরিদ্দার ঠকবে না, খরিদ্দার ঠিক পেয়ে যাবে। এর মুসলমানের ছেলেরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি দোকানদার ঠিক ছিল, এজন্যই তো দিনার আসলে সেই জামানায় মুসলমান নয় 90 লাখ কাফের ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দুরাম্বা নিজামপুরি কারামাতুল জনপুরে তিনি দোকানদার ভালো ছিলেন, মুসলমান নয় 1.5 কোটির বেশি মানুষ কাফের থেকে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, আহমদ বিন হাম্বল দোকানদার ঠিক ছিল, ওয়াজ করতে হয়নি। তিনার ইন্তেকাল দেখে 40,000 মানুষ কাফের ইমানের কালেমা পড়ে পরিবার সমেত মুসলমান হয়ে গেছে। মুসলমান দোকানদার যদি ঠিক থাকে, হাতি বললেও নওজুবিল্লাহ বলা বিয়াদবি, উদাহরণ মেলে না, তাও বলছি, হাতি বললেও লাখ, বাঁচলেও। উদাহরণ বলে জানা, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছি। আল্লাহর ওলি দেখো আল্লাহ দরজাওয়ালা করেছে, জোরে বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, দুঃখ নেই, তারা আল্লাহর প্রিয়। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বন্ধু আল্লাহ কে? আল্লাহ বন্ধু, আল্লাহর ওলি হচ্ছে বন্ধু। তিন মরা মরে না, নবীরা মরে না, শহীদানরা মরে না, ওলিরা মরে না। যদি জুনায়েদ তার দিলে যদি আল্লাহর ভয় থাকে, আমি যদি আল্লাহকে ভয় করি, আমার দিলে যদি খৌফ থাকে, তাহলে সওদা হবে। নালে গলার শিরা ফাটিয়ে ফেললেও নাই, কিচ্ছু লাভ হবে। উঠবে আবার সে চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আর ফাংশন করবে গ্রামে, আর বক্স বাজিয়ে বাজিয়ে পিকনিক করবে। শুনছেন আপনারা? বক্স বাজিয়ে পিকনিক হয়, ডিজে লাগিয়ে দমাদম করছে সব। কে করছে? হিন্দু। আমাদের ওখানে হিন্দুরা করে, মুসলমান করে। তোমার কি হিন্দু আছে নাকি? না মুসলমান। বাংলাদেশে মুসলমানরা ওইরকম বাজায়, ওরকম বলেন। আমি যেটা বলছি আপনি শুনছেন আপনারা? ওই জন্য তো বলছি, আপনি কোমরে দড়ি বাঁধবেন, ইসলাম বলেছে, বলেন আপনি কোমরে দড়ি বাঁধবেন। এই বলে দিচ্ছি, যদি জুনায়েদের দিলে ভয় থাকে আসার হবে, আর না হলে বলাটাই সার হবে। চিল্লে গলার শিরা ফাটিয়ে ফেললেও না কিচ্ছু হবে। দাদুজান ছোট হুজুর আওয়াজ করতেন, বাবারা, চোখে পানি চলে এসেছে, শুধু বলতেন বাবারা। সে আওয়াজ কোথায় গেল? সে এক দৌড় ছিল, এক দৌড়, তখন এক দৌড় ছিল। হায় হায়, দাদা হুজুর আওয়াজ করত, রুহুল আমিন হুজুর শুনত, নেসারউদ্দিন সাহেব শুনত, ডক্টর শহীদুল্লাহ সাহেব শুনত,
কেএম ফজলুল হক স্যার শুনতো, গোলাম রসুল স্যার শুনতো, আব্দুল হামিদ স্যার শুনতো, হ্যাঁ সুফি আব্দুল মোমেন সাহেব শুনতো, আব্দুল মাহবুব, সে এক দর ছিল। আমরা কোথায় চলে এলাম? তোমাদের কপাল। জুনায়েদ ওয়াজ করছে, তোমরা শুনছো। ছি ছি ছি, আল্লাহর কসম, আমার গুনাহ যদি এক রাত দেখে ফেলে, মুখে থুতু ফেলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম দিয়ে বের করে দেবে। তোমাদের কপাল, আমি কি করব? জুনায়েদের ওয়াজ আমার ভিতরে কি হাল আপনি জানেন? আমার ভিতরের অবস্থা আপনি জানেন? যদি খৌফ থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ ইনশাআল্লাহ আসর হবে। কিন্তু আপনাদের করে খরিদ্দার হতে হবে। জেনে রেখে দেবেন, পৃথিবীর কোন পীর, কোন ওলি, কোন গস, কোন কুতুব, কোন আব্দাল এ বলে দেয় না যে আমার মুরিদ হয়ে যাও, পার হয়ে যাবে। পৃথিবীতে এরকম পীরই আসে। যদি কেউ আসে, সে ভণ্ড ভণ্ড ভণ্ড, যে আমার ভক্ত হয়ে গেলে পার হয়ে যাবে। এ ভণ্ড ছাড়া অন্য কিচ্ছু না। 1400 বছরে রুহে জমিনে এমন কোন পীর গুজরে যায় না যে বলেছে আমার ভক্ত হও, পার হয়ে যাবে। না, পীরেরা সওদা করিয়ে দিয়েছে। আমল তোমাদের করে করতে হবে। তোমার নামাজ তোমাকে পড়তে হবে, তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, তোমার হজ তোমাকে করতে হবে, তোমার যাকাত তোমাকে দিতে হবে, তোমার মেয়েকে তোমাকে পর্দা শেখাতে হবে। জুনায়েদ ফুটপাতে গেছে পর্দা শেখাবে না। কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নারা, হুজুর বলেছেন, আল্লাহ কুরআনে জানিয়ে দিয়েছেন, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নারা আগুন থেকে বাঁচাও। হ্যাঁ, ধরেন প্রতিযোগিতা হচ্ছে। কি হচ্ছে? প্রতিযোগিতা। সবার হাতে একটা করে আমি মোমবাতি দিয়ে দিলাম। কি দিলাম? মোমবাতি। আপনাকে একটা, আপনার বেটাকে একটা, আমার বাপজানকে একটা, আমার ওই বাপজানকে একটা, এখানে বাপজানকে, সবাইকে, জোয়ান ভাইকে দিলাম। 1 লাখ টাকা পুরস্কার। কত টাকা? 1 লাখ টাকা পুরস্কার। সবাইকে একটা করে মোমবাতি দিলাম। কারো কাছে লাইট নেই, লাইটার দিস লাইট কারো কাছে নেই। দিস লাইট কার কাছে? আমার কাছে। নাউজুবিল্লাহ। উদাহরণ দিচ্ছি, মিলাবেন না। আমি বললাম এখান থেকে সব মোমবাতি জ্বালিয়ে দেন। যে যে মোমবাতি জ্বালিয়ে নিজের ঘর পর্যন্ত পৌঁছে যাবে, শেষে 1 লাখ টাকা করে পাবে। এই লাইট না, এটা ফু দিলে নিবই মোমবাতি, হাওয়া হলে নিবই মোমবাতি। তাহলে প্রত্যেকের কাছে একটা করে মোমবাতি আছে। এই মোমবাতিকে জ্বালানো অবস্থায় বাড়িতে নিয়ে যেতে গেলে ডান দিক বাঁ দিক কেউ এসে তোমার মোমবাতি গাছ করবে না? তোমার মোমবাতি তোমাকে ঠিক করে নিয়ে যেতে হবে। বলেন, মোমবাতি জ্বলছে, ওই দিকটা আওয়াজ দিচ্ছে, কই রে জুনায়েদ? হ্যাঁ, কি হয়েছে? দমকা হয় না, নিভিয়ে গেল। 1 সেকেন্ডও খেয়াল হাঁটালে হবে না। যখনই হাঁটিয়ে দেবে, মোমবাতি নিভে যাবে। যা যা, সর্বনাশ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত মদিনা, জান্নাতের বাগান, ওয়াজের মজলিস, কাইফিয়াত পয়দা হওয়ার মজলিস। এখান থেকে কাইফিয়াত পয়দা হয়, এখান থেকে কাইফিয়াত পয়দা হয়। দিলের মধ্যে নূর এখান থেকে জ্বলে যায়, দিলের মধ্যে নূর পয়দা হয়ে যায়, গা হালকা হয়ে যায়, গা হালকা হয়ে যায়, পশম খাড়া হয়ে যায়। হচ্ছে পশম খাড়া হচ্ছে, কারো কারো হচ্ছে। পশম বলেন, মিথ্যে কথা বলেন না। হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কোনের চোখের কোনায়, যে কি হবে, হাই হাই।
এর উম্মতিরা হুজুর পাক বলেছেন আতরের দোকান, হুজুর পাক বলেছেন আতরের দোকান, আতরের দোকানে গেলে যেমন খরিদ্দারি করতে হয় না, আতর কিনতে হয় না, আতরের দোকানে গেলে যেমন খুশবু পাওয়া যায়, জান্নাতের বাগানে বসলে কাইফিয়াত পয়দা হয়। এই আল্লাহর তরফ থেকে বান্দাদের দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হয়ে যায়, বান্দার খেয়াল হয় তাই তো আমার কবরে কি হবে, আমি কি করে সওয়ালের জবাব দেব, তাই তো আমার কবরে কি হবে, আমার কবরে বিছানা পাবো না, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। হুজুর পাক বলেছেন কবরের ফিতনা দাজ্জালের কাছাকাছি ফিতনা, কবরের ফিতনা দাজ্জালের কাছাকাছি ফিতনা। হুজুর বলেছেন সব জায়গা প্রতিটা মঞ্জিলে বান্দা সাথী পাবে, জাহান্নামে বান্দা সাথী পাবে, কবরে কোনো সাথী পাবে না, কবরে কোনো সাথী পাবে না, একা কবরে থাকতে হবে, একা কবরে থাকতে হবে। তাহলে মুসলমান এই যে কবরের কথা বান্দার খেয়াল পায়, হাই হাই কি হলো, হাই হাই আমার কি হবে, ফুলসিরাতের কথা হাই হাই আমার কি হবে, বিচারের কথা হাই হাই আমার কি হবে, আর আমলনামার কথা হাই হাই আমার কি হবে। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা এই রকম যখন খেয়াল পয়দা হবে, এই খেয়ালের নামই হচ্ছে কাইফিয়াত, এই খেয়ালের নামই হচ্ছে কাইফিয়াত। যদি ফেকের পয়দা হয় কবরে কি হবে, ফুলসিরাতে কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার আখিরাত কেমন হবে, এই খেয়াল পয়দা হওয়ার মানে তোমার দিলের মধ্যে আমার আল্লাহ মোমবাতি জ্বালিয়ে দিল, মোমবাতি জ্বালিয়ে দিল, দিলের মধ্যে নূর পয়দা হয়ে গেল। এই যে আখিরাতের একটা খেয়াল পয়দা হয়েছে আমার কি হবে, এইটাই মানে নূর পয়দা হয়ে গেল। এবার এটাকে ধ্যান করতে হবে, এটাকে ধ্যান লাগাতে হবে। এই ধ্যান থেকে যদি ধ্যান সরিয়ে দাও আবার মোমবাতি নিভিয়ে যাবে, আর এই ধ্যানে যদি ধ্যান রেখে দাও মোমবাতি নিভাবে না। ওই ধ্যান নিয়ে আমার কি হবে, আমার কি হবে, কবরে কি হবে, ফুলসিরাতে কি হবে। এই ধ্যান নিয়ে যেমন মোমবাতি জ্বালিয়ে ঘর পর্যন্ত পৌঁছে গেলে 1 লাখ টাকা পেয়ে যাবে, আর এই দিলের নূর জ্বালিয়ে কবর পর্যন্ত পৌঁছে গেলে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। শুনছেন আপনারা? বাপের দেখে জিজ্ঞাসা করে দাড়ি রাখেছেন, নামাজ পড়েছেন, আপনাদের আখিরাতের খেয়াল হয় না? আখিরাতের খেয়াল হয়? সাক্ষী দেন তাহলে তো বুঝবে সবাই। আখিরাতের খেয়াল হয় বাপজান? ডিজে বক্স লেসেন আছে? যারা আখিরাতের খেয়ালে আছে সে ও কাম করে না, ও কাম করে। যদি শয়তানি চাপে কানে অকবেন দিয়ে একটুখানি গান শুনলো, শুনছেন আপনারা? এ নিজে গুনাহ করলো, নিজে মাপ চাইলো, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। গুনাহ করেন এমন কোন মানুষ আছে নাকি? গুনাহ তুমি যদি ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে একা বসে থাকো সেখানে গুনাহ হবে না? উদাহরণ কি জানেন? দরজা জানলা বন্ধ করে একটা পাত্র নেবেন, পাত্র ঘরের মাঝখানে দিয়ে ভালো করে দরজা জানলা টাইট করে বন্ধ করে দেবেন, দিয়ে 2 দিন 3 দিন পরে দরজা খুলবেন, খুলে এরকম করে আগুল টানবেন, আগুলে কি থাকবে? ধুলো থেকে বাঁচা যাবে? যেমন ধুলো থেকে পৃথিবীর কোনো কোনায় বাঁচা যায় না, তুমি যেখানে যাও ধুলো পড়বে, ওরকম পৃথিবীর কোনো কোনায় গুনাহ থেকে বাঁচা যায় না। যেখানে যাও রুহানি জামায় দাগ লাগবে, গুনাহ হবে। মাথায় ঢুকছে? নিজে মোবাইলে সিনেমা দেখা আলাদা, আর সিনেমা হল তৈরি করা আলাদা। নিজে অকবেল লেগে গান শোনা আলাদা, আর ডিজে বক্স লাগিয়ে গান শোনা আলাদা। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? আরো অনেক উদাহরণ ছিল, আমি বলতে যে রয়ে গেলাম। আমি বলছি না যেগুলো করো, কিন্তু তুমি কি করছো তুমি জানো? যেমন সাদকায়ে জারিয়া আমলে আছে, সাদকায়ে জারিয়া গুনাহতেও আছে। যেমন কেউ যদি মসজিদ তৈরি করে তার সওয়াব কবরে যেতে থাকবে না? থাকবে না? আর কেউ সিনেমা হল তৈরি করলে তারও গুনাহ তার কবরে যেতে থাকবে।
কুরআন শরীফে এসেছে কাবিল যে হাবিলকে হুজুরকে হত্যা করেছিল না, এই পৃথিবীর সমস্ত মানুষ যে মরছে এই গুনাহ কার ঘাড়ে চাপছে? কাবিলের ঘাড়ে চাপছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। না, ফিরে আসেন, ফিরে আসেন, তওবা করেন। যাদের খেয়াল আখিরাত পয়দা হয়ে গেছে তারা আর এইদিকে থাকে না। আমার বাপ জানেরা এদিকে নেই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার বিজদান বলছে এত খারাপ আমার হুজুরের উম্মত এখনো হয়ে যায়নি যে 5 ওয়াক্ত নামাজ রেখেছে, হক হালালের সঙ্গে চলছে, আর পুরা ধ্যান আল্লাহর দিকে আছে, তাও লটারির টিকিট কাটছে। এতটা নিশ্চয়ই নামে না। যাদের ভিতরে জ্বলছে তাদের খেয়াল আছে। একটা ঘর আছে পুরা অন্ধকার, সাপ যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে, বিছে যাচ্ছে, কাঠ পিঁপড়ে যাচ্ছে, কি যাচ্ছে বুঝতে পারবে। আর হালকা যদি টিমটিমা জলে পরিষ্কার না দেখতে পেলে অন্তর অনুভব, এই তো টিকটিকে চলে গেল, এই সাপ চলে গেল। কথা ঠিক না ভুল বলেন? ওইরকম আমাদের দিলগুলো অন্ধকার হয়ে আছে। একটু টিমটিমা যদি জ্বলে যায় না, আর ওইটাকে যদি জ্বালিয়ে রাখতে পারেন, অন্তত এ খেয়াল হবে যে জোহরের নামাজটা আমি কাজা করে ফেললাম। বললেন না, কিন্তু মনে হলো যে কাজা করে ফেললাম, আসরের নামাজ আমি কাজা করে ফেললাম, এই দাঁড়িয়ে আমি চেঁচে ফেললাম, এই খারাপ নজরে দেখে ফেললাম। এই খেয়ালটা, এই ইহসাসটাও পয়দা হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই ইহসাসই নেই। মাগরিবের নামাজ সবাই পড়েছে আজকে, সব ছেলে মাগরিবের নামাজ পড়েছে এখানে যতজন বসেছে, পড়লে আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই কি পড়েছে? আন্দাজ কি বলছে? সবাই পড়েন। যারা পড়েন দু দল, যারা পড়েন কয় দল? এক দলের দিলের মধ্যে জেন্দার দিল আছে, নূর আছে, আর এক দলের দিলের মধ্যে নূর নেই। কাদের মধ্যে নূর আছে? যাদের খেয়াল পয়দা হয়েছে যে আমি মাগরিবের নামাজ কাজা করেছি, আল্লাহ আমি কাজা করে ফেলেছি, মাফ করে দাও। তার মধ্যে কি আছে? নূর আছে। এই জন্য তার ইহসাসাত পয়দা হয়েছে যে আমি নামাজ কাজা করেছি। সে পড়ে নে, কিন্তু খেয়াল হয়েছে যে আমি নামাজ কাজা করেছি। আর একদল আছে নূরই নেই, অন্ধকার হয়ে গেছে, সাপ যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে, কি যাচ্ছে, কোনো খেয়াল নেই, পুরো অন্ধকার। জোহর আসর মাগরিব ইশা, জোহর আসর মাগরিব ইশা, ফজর জোহর আসর মাগরিব ইশা, ফজর জোহর আসর মাগরিব ইশা করতে করতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর নামাজ কাজা, একবারও খেয়াল হয়নি যে আমি নামাজ কাজা করছি। লটারি টিকিট কাটছে, সুদ খাচ্ছে, জেনা করছে, জুলুম করছে, অত্যাচার করছে, এই গান বাজনা, ধলাম ধলাম, হুড়োহুড়ি, লাফালাফি, ইহসাসাতি নেই। মুসলমান না, জান্নাতের বাগান থেকে ওই যেগুলো অন্ধকার আল্লাহ তাকেও নূর দিয়ে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা সওদা করে, সওদা করে, এখান থেকে সওদা হয়, আল্লাহ রাস্তায় চলে আসেন। কি চাইছেন আপনি? কি চাইছেন আপনি? আপনি মদ খেতে চাইছেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আল্লাহ আপনাদের জন্য সারাবান তহুরা রেখে দিয়েছে। কি চাইছেন আপনি? বিয়ে ছেলে চাইছেন, এদিকে চলে আসেন। আমার আল্লাহ আপনাদের জন্য, আমার আল্লাহ আপনাদের জন্য 70টা হুর রেখে দিয়েছে। কি চাইছেন আপনি? কি চাইছেন? আরামের বিছানা চাইছে, আল্লাহ আপনাদের জন্য সবুজ সবুজ বালির ব্যবস্থা করে রেখেছে, বালিশের ব্যবস্থা করে রেখেছে। কি চাইছেন আপনি? আরাম আয়েশ চাইছেন, বিল্ডিং বালাখানা চাইছেন, শুনেন শুনেন, আপনাদের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। কি চাইছেন? শখ চাইছেন, শখ, আসেন আসেন, আমার আল্লাহ আপনাদের জন্য দিদার রেখে দিয়েছে। হ্যাঁ, ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। সওদা করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা বলেন করবেন, ফিরে আসেন। হ্যাঁ, দাদাজান বলতেন ছোট হুজুরকে, ছোট হুজুর আজ শুনেছেন বাপেরা? দাদাজান বলছেন আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা। কি বলতেন? আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা। বলে আমি যখন পড়াশোনা করতাম এখানে ঝাম মারতাম, ওই খেলে করতাম ধাম করে ফার্স্ট পুরস্কার। এখন বাবা যাও না, পেরোতে গেলে ভয় লাগে যে কি পড়ে যাবো নাকি। 12 মাস এক থাকে, হলো তো। আমার বাপেরা, আমার যারা বাপেরা বসে আছেন এখনো দাড়ি কাটে, হলো তো 40 50 60 বছর তো হলো। এবার ফিরে আসে,
আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, ওয়াক্তের কসম, মানুষ লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কেন বলেন তো? আমাদের এক একটা সেকেন্ড চলে যাচ্ছে, আমরা কিন্তু আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি। অনন্তকাল, তোমাদের মাথায় ঢুকছে কি জানি না, আপনাদের মাথায় অনন্তকাল, হাজার 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 কোটি কোটি বছর কেটে যাবে, জীবন শেষ হবে। অনন্তকাল পারবেন জাহান্নামে থাকতে? এই বলেন, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে? জাহান্নামের আযাব সহ্য করা, আমরা আল্লাহ আমাদের জাহান্নাম দিতে চাই না, আল্লাহ আমাদের জান্নাত দিতে চাই। একটু সরে আসেন, একটু ফিরে আসেন, রাজি আছেন বলেন? হ্যাঁ, জেনে রেখে দেবেন, দুনিয়ায় আমরা মেহনত করি। কারো জমি আছে, এখানে জমি চাষ হয়, জমি আছে চাষ করে। ইয়া আল্লাহ, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয় নাকি? আর দু এক কথা বলবো তো। এখানে জমি আছে, এখানে জমি আছে চাষ করে। আচ্ছা আচ্ছা, পুকুর আছে, পুকুর এখন ঠান্ডার সময়, ঠান্ডার সময় ভোরবেলায় জেলেরা নামে না? ও, ওনারা মনে অন্য কিছু খায়, ওই জন্য ওনার ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে তো তাও নামে। এত কনকনে ঠান্ডা, যেখানে উজু করতে গেলে জান খারাপ হয়ে যাচ্ছে, পানিতে হাত দিতে গেলে শরীর লিয়া হচ্ছে, হাত যন্ত্রণা হয়ে যাচ্ছে ফজর বেলায়। পুকুরে নেমে জাল টানছে। কোন জিনিসটাকে জাল টানাচ্ছে জানেন আপনারা? কোন জিনিস? তুমি নামো না, নামবে পুকুরে, জেলে নামছে। কোন জিনিস? লোভ। লোভ কি বলে? লোভ। যেমন পুকুরের মাছের লোভ, টাকার লোভ, পয়সার লোভ, বান্দা না চাওয়াতেও ফজরের সময় গোসল করাচ্ছে, পানিতে ঘুরঘুরাচ্ছে। আল্লাহর জান্নাতের লোভ বান্দাকে ফজর বেলায় তুলে ফজরের নামাজ পড়িয়ে দেবে। লোভ। আরেকটা কোন জিনিস নামাচ্ছে জানেন আপনারা? ভয়। কোন জিনিস নামাচ্ছে? যদি না নাবি পয়সা হবে না, পয়সা যদি না পাই ছেলে পুলে খাবে কি? গুরবাতের ভয়, গুরবাতের ভয়। এই ভয় তাদের করে নামাচ্ছে। যেমন যেমন ওই ভয় তাদের করে ফজরের সময় পুকুরে নামাচ্ছে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় বান্দাকে আল্লাহর জন্য ফজরের নামাজ পড়িয়ে নেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা ফিরে আসে, আল্লাহ রাস্তায় চলে আসেন, আসেন তওবা করে নেন। আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ ডাকছে, কুলিন কুন, আমার আল্লাহ ডাকছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাকছে, আমার আল্লাহ পাক ডাকছে, আমার আল্লাহ পাক ডাকছে, আমার আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক ডাকছে, এর উম্মতিরা তওবা করে নেন, পাপ চেয়ে নেন, যা হবার হয়ে গেছে পাপ চেয়ে নেন। আমার আব্বাজান, আমাদের আব্বাজান, আপনার আব্বাজান, আমার আব্বাজান, আমাদের আব্বাজান আদম শফিউল্লাহ জান্নাতে ছিলেন, আদম শফিউল্লাহ জান্নাতে ছিলেন। আমার আল্লাহ একটা শরিয়াত করেছিলেন, একটা শরিয়াত করে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না। আমাদের আব্বাজানের শরিয়াত কটা ছিল? আমাদের আব্বাজানের শরিয়াত একটা ছিল, গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। আমাদের শরিয়াত মদ খাবে না, আমাদের শরিয়াত জিনা করবে না, আমাদের শরিয়াত নামাজ কাজা করবে না, আমাদের শরিয়াত মেয়েরা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াবে না, আমাদের শরিয়াত হারাম খাবে না, আমাদের শরিয়াত পরের জায়গা জমি লুটমার করবে না, আমাদের শরিয়াত নুজা কামাই করবে না, আমাদের শরিয়াত তৌফিক ওয়ালা লোকেরা খবরদার যাকাত না দিয়ে থাকবে না, ইস্তেতার
লোকেরা খবরদার হজ না করে থাকবে না। এসব আমাদের শরীয়ত, এসব আমাদের শরীয়ত। এ নবীর উম্মত উম্মতিরা আব্বাজান গাছের ফল খেয়ে ফেলেছিলেন, আপনারা সকলে জানেন। আব্বাজান গাছের ফল খেয়ে ফেলেছিলেন। আব্বা গাছের ফল খেয়ে ফেললে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদম তুমি কেন গাছের ফল খেলে? হুজুর আমার যখনই আমার আল্লাহ পাক হুজুরকে জিজ্ঞাসা করলে, হুজুর আমার কোনো উত্তর দেয় না, কোনো দলিল পেশ করে রে, এটা করলে এটা, ওটা করলে ওটা, এটার জন্য খেয়েছি, ওটার জন্য খেয়েছে, কোনো উত্তর গোটা কুরআন খুঁজে কেউ পাবে না, উত্তর কিছুই ছিল না। আব্বা মাথা হ্যাঁ করে বলেছিল, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ কি করেছিলেন? আমার আব্বাজানকে maaf করে দিয়েছিলেন। আমাদের আব্বাজান আদম সফিউল্লাহকে আমার আল্লাহ maaf করে আরো ইজ্জত দিয়েছিলেন, আরো সম্মান দিয়েছিলেন, আরো রুতবা বাড়িয়েছিলেন, আরো মাকাম বাড়িয়েছিলেন, আরো হাইসিয়ত বাড়িয়ে দিয়েছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা আমরা আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছি। আল্লাহ আমাদের করে জিজ্ঞাসা করছে, কেন তুমি নামাজ পড়োনি, কেন তুমি দাড়ি রাখোনি, কেন তুমি হারাম খেলে, কেন তুমি সুদ খেলে, কেন তুমি জিনা করলে? আমরা কোন রকমের অজুহাত পেশ করব না, কোন অজুহাত পেশ করব না। আমরা মাথা হেট করে বলবো আল্লাহ ভুল করে ফেলেছে। আল্লাহর কসম আব্বাকে maaf করেছে, বাপকে maaf করেছে, বেটাদের maaf করবে। যদি আমরা বাপের মতন maaf করিয়ে দিতে পারি, আমার আল্লাহ যদি আমাদের maaf করে দেয়, বাপের সাথে বেটাদের করো জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত শীস আলাইহিস সালাম বলে, হুজুর আব্বাজানকে জিজ্ঞেস করছে, আদম আলাইহিস সালামের নিজের ছেলে শীস আলাইহিস সালাম বলে, আব্বাজান আখিরি নবীর উম্মতের ব্যাপারে কিছু বলেন, আখিরি নবীর ব্যাপারে বলেন। বলে আখিরি নবীর ব্যাপারে নয়, নবীর উম্মতের ব্যাপারে বলছি। শোনো, আমি একটা গুনাহ করেছি, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। তারা কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহ করবে, ঘর থেকে তাদের বের করা হবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ আমার বিবির সাথে আমার জুদাই করে দিয়েছে। তারা কোটি কোটি খাতা করবে, বিবির সাথে জুদাই হবে না। আমি একটা খাতা করেছি, আমার আল্লাহ পাক মাসুর করে দিয়েছে, সবাইকে জানিয়ে দিয়েছে। তারা কোটি কোটি গুনাহ করবে, কাউকে জানতে দেবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ পাক 400 বছর তওবা করার পরে maaf করেছে কম বেশি। আর তারা কোটি কোটি গুনাহ করবে, একবার ফিরে এসে মাথা হাত করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ maaf করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। বুঝলেন? মুসলমান ফিরে আসে, ফিরে আসে। মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবার আমি জানি না, আর আমার ওই বাপটাও জানে না, আমার ওই বাপটাও জানে না, আমার ওই বাপ জানে না, আমার ওই ভাই জানে না। তুমি কি তোমার মোমবাতি তোমাকে, সব্বের হাতে মোমবাতি আছে, কথা ঠিক না ভুল? সব্বের হাতে কি আছে? তোমার মোমবাতি যে আমার মোমবাতি নিভে যাবে, সব্বের হাতে মোমবাতি। তুমি তোমার মোমবাতি দেখবে যাও, একটু এদিক ওদিক করবে আবার নিভে যাবে, একটু এদিক ওদিক করবে কি হবে? নিভে যাবে। আর যখন নিভে যাবে, হাই হাই, আবার মাগরিবের নামাজ কাজা হবে, খেয়ালি খালি একবার মনেও পড়বে যে নামাজ কাজা করে। ফিরে আসেন, ফিরে আসেন। আব্বাজানকে maaf করেছে, আমাদের ঘর আল্লাহ maaf করবে। দুটো জিনিস, আশা আর ভয়। আশা ভাই পুকুরে না ভাই, গরমের সময় আশা ভাই মাঠে কাজ করায়, আশা ভাই কলকাতায় নিয়ে যায়, আশা ভাই বোম্বাই নিয়ে যায় মুটেগিরির কাজ করায়, আশার ভয় হ্যাঁ দিল্লি নিয়ে যায়, বোম্বাই নিয়ে যায় পায়খানার মেথর। নওজুবিল্লাহ, আমি কোনো কাজ ছোট করছি না। মেথর যদি রাসূলুল্লাহর গোলাম হয়, তারও আমার সম্মান, আমার বুকের মধ্যে আমার মাথার তাজ হচ্ছে। আমি ছোট করছি না মেথর, কিন্তু আশা গুসাপ করায়। আশা কি করায়? গুসাপ করায়। আশা গুসাপ করায়, ভয় গুসাপ করায়। ঘৃণা করলেও কিছু করার নেই, ওটা করতে হবে, খেতে তো হবে। গুরবাতের ভয়, গুরবাত মানে গরিবী হবে যাওয়ার ভয়, আর বাপ টাকা পয়সা হওয়ার আশা বান্দাকে খাটায়। যেমন দুনিয়ার আশা, এখান থেকে সবজি নিয়ে যে 10 কিলোমিটার 12 কিলো সাইকেলে করে কষ্ট করে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে, দিয়ে বেচা কেনা করছে। যেমন দুনিয়ার আশা ভয় এত খাটাচ্ছে, আল্লাহর জান্নাতের আশা, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর দিদারের আশা বান্দাকে কাজ করিয়ে নেবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। হ্যাঁ, ফিরে আসেন তওবা করে। হ্যাঁ, ফিরে আসেন তওবা করে কাজে লেগে যান। প্রথমে ফিরে আসেন, যা হবার হয়ে গেছে, ফল খাওয়া হয়ে গেছে। আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলেছে, ওযু পেশ করেছে। তুমি তো জেনা করে ফেলেছো, দাড়ি ছেঁটে ফেলেছো, নামাজ কাজা করে ফেলেছো, আর কিছু করা যাবে? তো হয়ে গেছে, তাহলে এবার কি করতে হবে? মাথায় হাত দিতে হবে। আল্লাহ ভুল করে ফিরে এসেছি, আল্লাহ আল্লাহ আমি ফিরে এসেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমি ফিরে এসেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দেবে। খুশি নয়? বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কত খুশি হয়ে যায়, আমার আল্লাহ কত খুশি হয়ে যায়। আমার রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছেন, বুখারী সহিহ মুসলিম সহিহ, আমার রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছেন। একটা বনি ইসরাইলের একটা লোক, কোথাকারের লোক? বনি ইসরাইলের একটা লোক, আচ্ছা ঠিক আছে, কোথাকারের লোক বললাম? বনি ইসরাইলের একজন লোক, হুজুর পাক বললেন উটের পিঠে চেপে সফরে বেরিয়ে পড়লেন। কোথায়? খুব ভালো করে শুনুন। বনি ইসরাইলের একজন মানুষ উটের পিঠে সফর করে বেরিয়ে পড়লেন। যখন বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ার পরেতে এমন অবস্থাতে আর মরুভূমির উপর দিয়ে যেতে আরম্ভ করলেন। যেতে এমন এক পজিশনে চলে গেলেন, এমন এক জায়গায় চলে গেলেন, শুধু মরুভূমি আর মরুভূমি। আমি নিজে সাহারা মরুভূমিতে গেছি। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। 700 মাইল ভিতরে, কিলোমিটার, মাইল না কিলোমিটার, 700 কিলোমিটার ভিতরে ঢুকেছি। ঢুকে ওখানে ক্যাম্প করেছি। ক্যাম্প করে ওখানে এক রাত ছিলাম। আল্লাহ সাক্ষী, নামাজ পড়েছি। এত মজা লেগেছে নামাজ পড়াতে। ভয় ভয় নামাজ হচ্ছে, আমার অন্য কিচ্ছু ভয় লাগে না। আমার শুধু না জেনের ভয় লেগেছে, না এটাও, আমার শুধু ভয় লেগেছে একটা ভিডিও দেখেছিলাম, একটা সাপ আছে না, লড়ে 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 বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। আমার ঘুম হারাম। লাস্টে ঘুম কারো কথা শোনে, ঘুমিয়েই পড়লাম ভস ভস করে। ওটা আবার ফজরের নামাজ পড়েছি। আল্লাহ রহমত নবীর কদমে এসেছিল। তো পানি, ওখানে যদি পানি হারিয়ে যায়, আমরা নিজেরা পানি খুঁড়ে পুঁতে দিয়েছি, জানেন তো? আরো সব ছিল, একটা রাশিয়ার লোক, রাশিয়া না, আর্জেন্টিনার একটা লোক ছিল, একটা ফ্রান্সের লোক ছিল, ফ্রান্স আর আর্জেন্টিনা। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। তো মরুভূমিতে যদি পানি যদি হারিয়ে যায়, আর জীবনে ফিরে আসার লাইন আছে, 700 কিলোমিটার দূরে যদি চলে গেছে, ওখানে যদি পানি যদি দাঁড়িয়ে পানি যদি হারিয়ে ফেলি, আর কোন লাইন আছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন, সফর করে করে বহুদূর চলে গেছে, বান্দার ক্লান্তি ভাব হয়েছে, ঘুম লেগেছে, ঘুম ক্লান্তি ভাব লেগেছে। বান্দা উটের উপর থেকে নেমেছে, উটের উপর থেকে নেমে আর বালির উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। বালি একটু জড়া করে মাথা দিয়ে শুয়ে পড়েছে বালির উপরে। বালির উপরে শুয়ে আছে, বালির উপরে শুয়ে আছে, বালির উপরে শুয়ে আছে। এমন অবস্থায় ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, দেখে উট আর খুঁজে পাওয়া যায় না। উট আর খুঁজে পাওয়া যায় না। যখন উট খুঁজে পাওয়া যাচ্ছে না, উট যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল উট, কোথায় গেল উট, কোথায় গেল উট? পাগলের মতো ডান দিক থেকে বাঁধে, সামনে থেকে পেছনে ছুটে 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 বান্দা নিরাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় আর মওতের ইন্তজার করে। উট খুঁজে পাওয়া যাচ্ছে না, মওতের ইন্তজার করে। আর কোন রকমের রাস্তা নাই, পানি নাই, উঠেছিল জামা কাপড় নাই, উঠেছিল সামাল নাই, সামান নাই, সব উঠেছিল, সব উঠে লেগেছিল, কিন্তু উটই তো পালিয়ে গেছে। উট হারিয়ে গেছে, যেন বান্দার জীবন হারিয়ে গেছে। পাগলের মতন খুঁজে খুঁজে কোথাও যখন পেল না, জমিনের মধ্যে থাক হেরে আর হার মেরে গিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে গিয়ে আর ইন্তজার করছে মওতের, ইন্তজার করছে মওতের, ইন্তজার করতে করতে, ইন্তজার করতে করতে এমন অবস্থাতে
বান্দার আবার ঘুম লেগে গেছে, আবার ঘুম পেয়ে গেছে, বান্দা আবার ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরেতে বান্দার ঘুম ভেঙেছে। যখনই বান্দার ঘুম পেয়ে গেছে, বান্দার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখটা খুলেই দেখে উট মাথার কাছে দাঁড়িয়ে আছে, উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। ওই সময় বান্দা চিৎ মেরে উপরে উঠে পড়েছে। উঠে পড়ে এত খুশি হয়ে গেছে, আর উপর থেকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। আল্লাহকে বলে তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমার রব। আল্লাহকে বান্দা বলছে, নিজেকে রব বলছে। হুজুর বলেন বলো বলো, এর কি খুশির ঠিকানা আছে? এর কি খুশির ঠিকানা আছে? এত খুশি হয়েছে, ভুলে গেছে বলার দরকার ছিল আমি বান্দা তুমি আল্লাহ, না বলে আল্লাহকে বলছে তুমি বান্দা আমি আল্লাহ, তুমি বান্দা আমি আল্লাহ। হুজুরের সাহাবারা বলে না ইয়া রাসূলুল্লাহ, এর খুশির কোনো ঠিকানা নাই। হুজুর বলে শোনো শোনো, যেমন হারানো উট পেয়ে বান্দা খুশি হয়ে গেল, ওর থেকে হাজার হাজার গুণ বেশি আমার আল্লাহ হারানো গুনাহগার বান্দা ফিরে পেয়ে আরো হয়ে যায়। শুনছেন আপনারা? মুসলমান আসেন, যখন জেনা করনেওয়ালা ফিরে গিয়ে বলে আল্লাহ আর জেনা করবো নি, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পেরে ওঠে। যখন বেনামাজি যে বলে আল্লাহ আমি আর নামাজ কাজা করবো নি, রহমতের দরিয়ায় জোশ পেরে ওঠে। যখন বিনা দাড়িওয়ালা যে বলে আল্লাহ আর দাড়ি চাচবো, খুদার কসম আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ ওই হারানো উট পাওয়া বান্দার থেকে বেশি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। ফিরে আসেন, তওবা করে নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কখন ফিরে আসবেন? কখন ফিরে আসবেন? যখন এই ভয় আর আশা থাকবে। কি বলেন? ভয় আর আশা। আচ্ছা সবাই তো বলে না আমল করতে হবে, আমল বলে না, বলে না, বান্দা আমল করে না কেন? কেন করে জানেন আপনারা? সব মুলি সাহেব সব বলে তো আমল করো, আমল করো, শোনার থেকে বেশি আমল বলে না সবাই। আমল করে না কেন জানেন আপনারা? কারণ বান্দারা আল্লাহকে ভয় করে না। বান্দার আল্লাহকে, বান্দার আল্লাহকে কি করে বলে? ভয় করে। আমরা আর আল্লাহকে ভয় করি। মশার ভয়ে মুসুরি খাটায়। মুসুরির ভিতরে থাকতে ভালো লাগে? মুসুরির ভিতরে থাকতে ভালো লাগে, কিন্তু মশার ভয়ে তো ভিতরে ঢুকি। হ্যাঁ, আল্লাহর ভয়ে আমরা মসজিদে ঢুকি। হ্যাঁ, মুসলমান কোরআন শরীফ আমাদের ঘরে আল্লাহ পাঠিয়েছে। হ্যাঁ, কোরআন শরীফ একবারও আজকে কোরআন শরীফ পড়েছি চিন্তা করে। আমি নিজের কথাও বলছি, আমি নিজের কথাও বলছি। আজকে পড়েছি, তার আগের দিন এক সপ্তাহ আগে। এই শুনছেন সবাইকে বলছি, আপনার কোরআন শরীফ আল্লাহ পাক আপনাদের ঘরে, আপনাদের ঘরে কোরআন শরীফ আছে? জোরে বলেন, চিৎকার করে। সবার বাড়িতে কোরআন শরীফ আছে? কালকে পড়েছেন, তার আগের দিন পড়েছেন, এক মাস আগে পড়েছেন, এক বছর আগে পড়েছেন, 10 বছর আগে, সেই ছোটবেলায় বাপ মা বুকে করে পেটিয়েছিল আলিফ বেতেছে, ওইটাই। হুজুর পড়তে জানি না। আরে বাবা পড়তে জানিনি, কোরআনটা নিয়ে উজু করে পাক সাপ করে বসে চুমা দাও না, চুমা দিয়ে একটু খোলো, আল্লাহর কালাম। কোরআন যদি কেউ চোখ দিয়ে দেখে সে তো অক্ষর দেখতে পায়। কোরআন যদি কেউ দিমাগ দিয়ে দেখে সে তো ইলম দেখতে পায়। কোরআন যদি কেউ দিল দিয়ে দেখে সে তো মোহাব্বত দেখতে পায়। আর কোরআন যদি কেউ রূহ দিয়ে দেখে সে তো আল্লাহ দেখতে পায়। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চোখ দিয়ে দেখে তো বুলাও না, এটা আল্লাহর কালাম। কোরআন মাখলুক? কোরআন কি মাখলুক? কোরআনকে মাখলুক বলে ঈমান থাকবে? কোরআন মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহ পাকের কথা, এগুলো আল্লাহর কথা।
আল্লাহ কুদরতি ভাবে বলেছে, জিয়া সাল্লাম শুনেছে, জিয়া সাল্লাম লিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে নাজিল করেছে, হুজুর পাক পাক জবান দিয়ে এই কথাগুলো বের করেছে। সেই কথা আপনার ঘরে সংরক্ষণ করে রাখা আছে, যার হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু সরে যান, ওনার পায়ে মনে লাগছে। আহারে, আপনি চেয়ারে বসতে পারতেন, চেয়ারে একটা দাও না। চেয়ার গুলো কি হলো, সব ফাঁকা চেয়ার পড়ে আছে, ছোট ছোট চেয়ার করতে না বলে কোথায় বাপকে ওখানে বসে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু কেবলা, বুঝতে পারছেন? বেক কেলাম কোনাকুনি করে একটু সরে সরে। এখন তো পা লম্বা করে দেন, লম্বা করে দেন। শুনছেন আপনারা? আমরা আল্লাহ পাককে কি করি বলুন? নাউজুবিল্লাহ, বলাও বিয়াদবি, ভয় করি। প্রথমে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর ভয় ঢুকে গেলে আমরা আমল করব, আমল করলে ফায়দা। আল্লাহর ভয় দুটো জিনিস, একটা আশা আর ভয়। আশা ভয় যেমন পুকুরে নামাই বললাম, আল্লাহর ভয় আর আল্লাহর আশা। প্রথমে ভয়, ভয়ের পরে আশা। প্রথমে কি? ভয়। প্রথমে গরিব হয়ে যাওয়ার ভয়, কিছু করার নেই, যে খেতে পাবে না, চলো ভয়। এই ভয় কি করে আসবে সব হুজুর পাক জানিয়েছেন। হ্যাঁ, তিনটে কাজ করলে আল্লাহ ভয় দেবে। কটা? তিনটে। হয়ে গেছে আমার, আমি চলে যাব। এই দেখেন কত 12:30 পার হয়ে গেছে। আপনার রাত, অনেক দূর থেকে সব লোক এসেছেন, ছেড়ে দেবো, ছুটি। বসিয়ে খাওয়া হবে না, প্যাকেট গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে? পলিথিন, কালো পলিথিন, ভয়েল পেপার, গরম থাকবে তো? যাক, গরম হলে ঠান্ডাই ভালো লাগে। তিনটে কাজ, কটা বলেন? 1 নম্বর, হুজুর পাক বলছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আখিরাতের ভয় পয়দা হয়। 1 নম্বর, আল্লাহর ভয় পয়দা করতে গেলে বেশি বেশি করে কবর জিয়ারত করবে। পারবেন? জওয়ান ছেলেরা, হ্যাঁ, ওই জন্যই তো কবর জিয়ারত করেন বলেই তো হাল এরকম হয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ, কবর জিয়ারত করবেন, বলেন ইনশাআল্লাহ। বাপের কবর, মায়ের কবর, গ্রামের কবর। আরে অন্য জায়গায় পরে যাবে, যাবে, যাতে মানা করবো না, যাবে, কিন্তু গ্রামের কবর আগে করে। ভালো করে দেখো, সব ধোপ ধোপ হয়ে গেছে, শিয়াল শুয়ে থাকে, শিয়াল। তোমার বাপ দাদার ঘরে কবর দিয়ে এসেছো তো, ওই যে গর্তগুলো হয়ে গেছে, ওই গর্তে কে থাকে জানো? শিয়াল কুকুরের থাকার জায়গা হয়েছে। জুনায়েদ মরে যে শুয়ে থাকবে, গর্ত হয়ে যাবে, জুনায়েদের বুকের উপরে শিয়াল আর কুকুর বসতে। রাগ করলেন কথাটা? এটা সত্য না মিথ্যে? যা দেখবে ভয় লাগবে, দেখবে ভয় লাগবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সব সময় চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখছে। কি চিন্তা করবে? উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ আমাকে দেখছে। আর 3য় নম্বর হচ্ছে কি জানেন? 3য় নম্বর হচ্ছে সবসময় মনে মনে করে, যা আমার মওত হয়ে যাবে, এই মরে যাবে। এক্ষুনি একজন জওয়ান ছেলে, আমি এক্ষুনি এলাম যেখান থেকে, ওর বাপের কান্না। জওয়ান ছেলে, 3 মাস আগে বিয়ে হয়েছে, একটা বড় করে বিয়ের ওলিমা করবে, তারপরে নিয়ে আসবে। এখনো ঘরেও স্ত্রী থেকে নিয়ে আসে। 27 বছরের যুবক, টকবগে, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল। ইন্না লিল্লাহি, দোয়া করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব। ওহ, বাপের কলিজা ফেটে যাচ্ছে। কত কষ্ট করে ছেলেটাকে বুকে করে বড় করলো। এই সবে নতুন একটা 3 কামরা না 2 কামরা আমাকে বসেছিল, ও যে বেডটাই শুতে সেই বেডটা নিয়ে যে বসানো। নতুন 3 কামরা না 2 কামরা ঘর করেছে। বলে এই ঘরটা কমপ্লিট করব, এই বউটাকে নিয়ে আসবো। বিয়ে হয়ে গেছে, বিয়ে আকত করে রেখে দিয়েছে। আকত করেন, আকত করে রেখে দিয়েছি, পরে নিয়ে আসবে।
আল্লাহর হুকুম। এবার যদি বিয়ে শাদী হয় হুরেদের সাথে আল্লাহ দেবে, আর দুনিয়ার বিয়ে হবে। তাহলে সবসময় চিন্তা করে আমার মত হয়ে মরে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। অনেক কথা তো দেখেন আমি করি কি, আমি নিজে নামাজ পড়িনি, আর আপনি যদি বলি নামাজ পড়বে, নামাজ পড়বে, মুখটা আল্লাহ শুকরের মতো করে শুকরে রাখি। আমি নিজেও বড় একটা গুনাহগার জানেন তো, ওই জন্য আমি যেগুলো বেশি বেশি বলছি, আল্লাহ আপনারা করে হিদায়াত করেন, আমাকেও হিদায়াত করেন। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদের হিদায়াত করেন। আপনারা আমার জন্য দোয়া চান, আল্লাহ আমাকে হিদায়াত করেন। আমি দোয়া চাই আল্লাহ আপনাদের করে গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। আপনারা আমার লেগে দোয়া চান, আমি যেন গুনাহ থেকে বাঁচি। কিন্তু আমি জানি তো আমি আপনার গুনাহ জানি, আমি আমার গুনাহ জানি। আমার গুনাহ এত খাতারনাক, এক রাতের গুনাহ যদি একবার দেখে ফেলে, আল্লাহ না করে যদি আল্লাহ প্রকাশ করে দেয়, মুখে থুতে ফেলবে, মুখে থুতে ফেলে হাত ধরে বের করে দেবে। শুধু পর্দা আছে, ইজ্জত আছে, পর্দা আছে, ইজ্জত আছে। আল্লাহ মাফ করেন। এই তিনটে কাজ করবেন, বলেন ইনশাআল্লাহ। তিনটে কাজ করবেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সালামের নজরানা তোহফা পৌঁছে দিয়া নবী। সুলতানে এ মদিনা মোহাব্বতে ওহিও এ সাকিনা নূর সে মামুর এ রসিনা मुश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমার নবী যখন যায় মদিনায়, বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনা আর মদিনায়। ইয়া নবী সালাম নবীজির আব্বাজান আব্দুল্লাহ, নবীজির আম্মাজান আমেনা,
আম্মা জান হালিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف التجى بجماله أشرت جميع حشاره صلوا عليه وآله رسول اللهم আচ্ছা ঠিক আছে যে কোনো একটা করতে হয় তাবারুক না হলে মুক্ত কি করে বলো এই লোক হয় তাবারুক দেবে না মুক্ত দেবে মুক্ত তো সিমেন্ট মানে এখন প্লাস্টার করবে তাই আচ্ছা ঠিক আছে درسي اللهم আমাকে নজরা দিয়েছে না জলসাই দিয়েছে কি বলেছে আপনার শ্বশুর শালা আচ্ছা কি নাম পুরা শালার নাম মানিক মন্ডল ইন্তেকাল করেছেন মরহুম মানিক মন্ডলের নামে সব এসের উদ্দেশ্যে 500 টাকা দান করেছেন জলসা আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আল্লাহ আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন যে এক কথা আল্লাহ পাক বললাম ফিরে আসেন ভাই আমার দাদার কথাটা আমার খুব ভালো লাগে আমি সব জায়গায় আইসা দিন নেই রায়েগা মুরগিওয়ালা মরে যেতে হবে এই তো মানিক মন্ডল কোথায় গেল আপনাদের এখানকার নেতা মরে এরকম ভাষে নেতা মরে যায় আরে সব নেতা আছে না নেতা গুন্ডা ভেঙে ফেলবো মেরে ফেলবো আছে আর আগে ছিল না এরকম মরেছে নামাজি আছে নামাজি মরেছে জোয়ান সবাই মরে গেছে এবার আমাদের মরার পালা এবার কারা মরবে রেডি হয়ে যাও মুসলমান আমি কি করে বলবো বলেন কি করে বলবো আমার বলতে পারছি না আমার মাপ ছেড়ে দিচ্ছি আল্লাহর দিদার হবে গো আল্লাহর দিদার কি হবে বলেন আল্লাহ দেখার ইচ্ছা নেই আল্লাহ দেখার থেকে আর মজা কিছু আসে নাকি হ্যাঁ জান্নাতে এরকম মজা পাওয়া যাবে আল্লাহর দিদারে যে মজা পাওয়া যাবে আল্লাহর দিদারের জন্য ডাকছে আল্লাহ কিসের জন্য ডাকছে দিদারের জন্য ডাকছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ আল্লাহ পাক বলছেন কে আছো কে চায় আমি আল্লাহর দিদার করতে যদি আমার দিদার করতে চাও তোমরা ইবাদত করো আর এক আল্লাহর সঙ্গে তোমরা শিরক করবে কে বলছে আমার আল্লাহ বলছে কে চাও আমি আল্লাহর ইবাদত করতে এই কে চাও আমার দিদারের আশা যারা আমার দিদারের আশা রাখো
যারা আমার আল্লাহ বলছে যারা আমার দিদারের আশা রাখো ইবাদত করো ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক মাথায় ঢুকছে বুঝতে আমালান সালিহান ভালো আমালান সালিহ নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খয়রাত তো আছেই আছে একটু পাথরটা সরিয়ে দেবেন একটু পিঁপড়ে পড়ে গেছে পানিতে তুলে দেবেন একটু জুতোটা উল্টে গেছে সোজা করে দেবেন একটু মাঝি ডেকেছে মাথায় হাত করে শুনবেন হ্যাঁ একজন মুরব্বী আপনাকে কথা বলছে যে বলেন বলেন যে ঠিক আছে বলেন শুনবেন যাবতীয় ভালো ভালো নেক আমল করতে হবে আর আল্লাহর সঙ্গে শিরক পারবেন না বলেন ইনশাআল্লাহ আল্লাহ দিদার আশা করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ ওয়া রাসূল কবুল করেন মা বোনেরা আমার মেয়েরা আমার মা বোনেরা আমার মাঝি আম্মা জান আমি মাঝি বলি মা বলতে নেই আম্মা জান বলবেন কি বলবেন বাংলা দুটো দুরা ফুলের বাংলা করা ফুল এটা আমালান সালেহ বাংলা দুরা ফুলের একটা হিন্দুয়ানি বাংলা আর একটা মুসলমানি বাংলা ওরা বলে কাকা আমরা বলি চাচা ওরা বলে বাবা আমরা বলি আব্বা ওরা বলে মা আমরা বলি আম্মা কিংবা মাঝি ওরা বলে খ্যাংরা আমরা বলি ঝাঁটা ওরা বলে উনুন আমরা বলি চুলো ওরা বলে মাংস আমরা বলি গোশত মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসান নাসব খবরদার মুসলমানি চলাফেরা করো আমার আল্লাহ পাক আপনাদের করে হুজুর পাকের সঙ্গী সাথী করে দেবে একবার জোরে বলেন এই হিন্দু মুসলমান ঝগড়ার কোনো ব্যাপার নেই কি বললাম ঝগড়া কোনো ব্যাপার নেই ওনাদের ভাষা বলে না বলে না পানি বলে হিন্দুরা চাচা বলে আব্বাজান বলে তোরা কে তোরা বলো ওরা বলে গোশ খাবো ছাগলের গোশ মুরগির গোশ বলে মাংস তুমি মাংস করছো তারা তাদের ধর্ম পালন তুমি তোমার ধর্ম পালন করো কথায় ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ মাফ করেন অনেক কথা খুব মেহনত মুজাহাদা করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ দিদার হবে আর অনন্তকালের জান্নাত পাবেন কি পাবেন তাবারুক কোথায় কত দূরে তাবারুকটা কত দূরে আছে কতক্ষণ লাগবে কটা ডাব্বা অনেক কটা তো তাহলে এসে তো সময় লাগবে ইশারা করে দাও যদি এসে সব রেডি করি ঠিক আছে আমি একটা শেষ কথা বলি তুমি দুটো একটা চাঁদা তুলে দোয়া করে সব এই শুনছেন আপনারা সবচেয়ে শেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে জান্নাতের দরজা বন্ধ হবে না হবে না জান্নাতের দরজা যখন বন্ধ হবে একটা খুশনসিব শেষ বেলায় ঢুকবে তো বলেন না জোরে বলেন যে ব্যক্তিটা শেষে জান্নাতে যাবে আমার আল্লাহ তাকে ডাকবে আমার আল্লাহ পাক তাকে ডেকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা তুমি কি চাও বান্দা জান্নাত পেয়েছে আর কিছু চাই না বলে আল্লাহ আমার কিচ্ছু চাই না তুই যে জান্নাত দিয়ে দি ও তো শেষ বেলায় ঢুকেছে আল্লাহ যেন আমাদের ওইটাই করে দেয় কথা ঠিক না ভুল বলেন না আল্লাহ যেন জান্নাতের কোন একটু জায়গা করে দেন জাহান্নাম আমরা সহ্য করতে পারবো শেষ বেলায় যে জান্নাতে আল্লাহ বলে বান্দা তুমি কি চাও বান্দা কি বলবে আল্লাহ আমি কিচ্ছু চাই না আপনি জান্নাত দিয়েছেন এটাই আর কি আমার আর কোনো চাওয়া না আল্লাহ পাক বলে না না বলো তুমি কি চাও বান্দা বলে আল্লাহ আমি কিচ্ছু চাই আল্লাহ তখন নিজেই বলেন বলো তো তোমাদের দুনিয়ায় কত রাজা বাদশা ছিল তোমাদের দুনিয়ায় কত রাজা বাদশা ছিল আমেরিকার একটা বাদশা লন্ডনের একটা বাদশা ভারতের একটা বাদশা পাকিস্তানের একটা বাদশা বাংলাদেশের আল্লাহ অনেক বাদশা ছিল আল্লাহ বলে তারা কেমন আরাম করত আল্লাহ তারা অনেক আরাম করত অনেক খুশিতে থাকত আচ্ছা বলো তো বান্দা গোটা পৃথিবীটা যদি একটা বাদশার হতো সে কেমন আরাম করত আল্লাহ তার তো আরামের সীমা নেই তার আরামের শেষ নেই তার মজা খুশির শেষ নেই তার কোন রকমের কিছু শেষ নেই আল্লাহ পাক খুশি হয়ে বলেন যাও একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয়
5টা নয় 6টা নয়, 7টা পৃথিবীর বাদশার আরাম তোমাকে আমি আল্লাহ দান করে দিলাম। সাথে সাথে অনন্তকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে গেলাম। আর আমি আল্লাহ পাক তোমাকে আমার দিদারেরও কাবিল করে দিলাম। আর কি চাও? হ্যাঁ, আমেরিকার একটা প্রেসিডেন্ট ছিল, নাম হচ্ছে জো বাইডেন। বেশি শয়তানদের নাম আমি লিখে নিয়ে এসেছি, তাও লিয়ে ফেললাম। ও মনে হচ্ছে এবার আর ভোটে জিততে পারে, এবারে কি হয়ে গেছে, হেরে গেছে। এক শয়তান নেমেছে, আর এক শয়তান উঠেছে, মাথায় ঢুকছে, বুঝছে? রাগ করছেন নাকি আপনি? এ কেন আর এ ভোটে দাঁড়াতেই পারে? কেন জানেন? কেন বলো? জোয়ান ছেলেরা বলো, যারা ইউটিউবে ঘাটাঘাটি করে, কি দেখো তুমি? এবারে ও ভোটে দাঁড়াতে পারে, কেন দাঁড়াতে পারে? বয়স হয়ে গেছে। তাহলে ও সারা জীবন মেহনত করে 4 বছরের জন্য প্রেসিডেন্ট হলো। 4 বছরের জন্য প্রেসিডেন্ট হলো, তাও একটা দেশে। আবার এখন আর দাঁড়াতে পারলো না, কেন? বয়স হয়ে গেছে, আর জীবনেও দাঁড়াতে, আর জীবনেও প্রেসিডেন্ট হতে পারবে না। সারা জীবনের মেহনতে 4 বছরের মন্ত্রী, প্রধানমন্ত্রী, এবার অনন্তকালে জাহান্নাম সহ্য করতে পারবে তো? মুসলমান এদিকে, আমি একটা রাজত্বের কথা বলছি, এদিকে আসো। আল্লাহর ইবাদত করো। যেমন দুনিয়া যেমন চলছে, তোমার কাজ চলবে, তোমার ব্যবসা বাণিজ্য চলবে, তোমার মেয়ের বিয়ে হবে, তোমার ছেলের বিয়ে হবে, তোমার মেয়ে ছেলে যেমন আছে থাকবে, তোমার ছেলে পুলে যেমন আছে থাকবে, তোমার স্ত্রী যেমন, শুধু আল্লাহ, শুধু একটুখানি আল্লাহর হুকুম মেনে চলবে। এইটা করলে কি হবে? আমি তো সব শেষ বললাম, 7টা পৃথিবী। যদি জান্নাতুল নাঈম, জান্নাতে আদন, জান্নাতে রিজওয়ান, জান্নাতুল ফিরদাউস, বাবুস সালাম, হ্যাঁ, জান্নাতুর রায়্যান, এসব যদি জান্নাত হয়ে যায়, আরে বাপ রে, এত সুন্দর সুন্দর জান্নাতে সব থাকবে। হায় হায় হায়, আল্লাহর কসম, আমার আল্লাহ নিজে বলেছে, এমন এমন জিনিস যারা তোমরা জীবনে দেখোইনি, তোমাদের কল্পনাতেও ছিল না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না? হাত জোর করে বলছে। আর কি বলবো? আমার দাদু যান ওয়াজ করতে করতে বলতেন, এসব কথা বলে নেওয়ার পরে বলতেন, এরপরে যদি বুঝতে না পারো, না ঝুড়ার কুদাললে বুঝানো হবে। কি বলতেন? ঝুড়ার কুদাললে, তার মানে কি? কোদালে করে মাটি তুলবে আর ঝুড়া করে তুলে তুলে ফেলবে, মানে কবর। এবার শেষ বুঝে আল্লাহর সাথে বুঝে নিবে। মুসলমান ফিরে আসে, বলেন ইনশাআল্লাহ। শুরু করে দেন। কি শুরু করে? এক একটা করে নামাজ শুরু করে দেন, একটু একটু দাড়ি রাখা শুরু করে দেন, এই হারাম থেকে দূরে থাকা শুরু করে দেন। একদিন, 2 দিন, 3 দিন দেখেন না, শুরু করেন। আপনি 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 শুরু তো করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করবে। সংক্ষেপ করে দিলাম, সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, কবার? 3 বার বিসমিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ বিসমিল্লাহ, আর 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরেশানি হবে, ইসালে সালাত, এগুলো করেন, তেলাওয়াত করতে থাকেন। আর এর মাঝখানে আমি আপনাদের কাছে কিছু কিছু আপনাদের বক্তব্যের জন্য হাত পাতবো, আপনারা দিবেন। আমার একটা বক্তব্য করেছি, এটা শুনিয়ে রেখে দিলাম আপনাদের। ফুরফুরা শরীফ বক্তব্য, ফুরফুরা শরীফ বক্তব্য যদি আপনারা বলেন, তাহলে আপনাদের বক্তব্য কাঁধে করলে আমরা পালাবো না, শুধু কিতাবটা দেবো আর একটা সিলেবাস তৈরি করে দেবো। এইভাবে ছক হিসেবে পড়াশোনা হবে। কথা বলছেন? যদি পারেন দিতে চান দেবেন, আল্লাহ কবুল করেন। তাহলে সব বক্তব্যই তো মুজাদ্দেদ জামানের ওসিলে আল্লাহ পাক দিয়েছেন। যাই হোক, ক বস্তা সিমেন্ট লাগবে ওটাকে প্লাস্টার করতে গিয়ে? কই যখন বক্তব্য 15 বস্তা সিমেন্ট লাগবে। কত স্কয়ার ফুট বলো? কতটা জায়গা? আচ্ছা, আপনার ছেলে ইন্তেকাল হয়ে গেছে, আহা, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন।
আপনি আমাকে নজরে দিলেন, এটা আপনার ছেলের নামে আমি সাদকায়ে জারিয়া করে দেব। কি ছেলে আপনার নাম কি? গোলাম রসুল। হ্যাঁ মাশাআল্লাহ, নাম তো সুন্দর নাম। শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। গোলাম রসুল তিনার নামে আমি এটা সাদকায়ে জারিয়া করে দিলাম। নারে তাকবীর। আচ্ছা কত হ্যাঁ ক বস্তা সিমেন্ট লাগে বলতে হবে? 30 বস্তা। এখানে বড় লোক আছে, বড় লোক ধনী আছে, একাই 30 বস্তা দেন। কে দেবে? একজন দেন 30 বস্তা, 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। কে দেবে? যে মক্তবে আমি একাই 30 বস্তা দিয়ে দেবো। দাও, দেখবনি একটুখানি কি বলছে। নিজের ঘরের বেলায় তো 50, 60, 100, 150, 200, 500 বস্তা একাই কিনছো। বলেন মক্তবে কোরআনের শিক্ষা হবে, হ্যাঁ আলিফ বে তে সে শিখবে, হ্যাঁ সূরা ফাতিহা ইখলাস শিখবে, দরুদ সালাম শিখবে। হ্যাঁ বলেন কে দেবে? একাই 30 বস্তা, 10,000 টাকা। চিন্তা ভাবনা করে দেবে, হবে দিয়ে দেন, চোখে দিয়ে দেবে, সমস্যা হয়ে যাবে। ওরম নয়, চিন্তা ভাবনা করে। আমি বলছি বলে দিতে হবে তার কোনো চিন্তা ভাবনা করে ফিকির করে দিবে। যদি কেউ দিতে চান দেন, আর যদি না দিতে পারেন একা 3 জনে 10 বস্তা করে 30 বস্তা। হাত তোলেন, প্রথম একজন হাত তোলেন, শুরু করেন। কে শুরু করবে বলেন? ওহ মাশাআল্লাহ, 10 বস্তা। কি নাম আপনার? বাকবুল বৈদ্য আমার ভাইজান মক্তবে 10 বস্তা সিমেন্ট দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই জন্য একসাথে শেষ বেলা আমরা সবাই আমিন আমিন করব। বলেন ইনশাআল্লাহ। আপনারা তেলাওয়াত করতে থাকেন। আরেকজন কে দেবে? বলেন। আছেন কেউ? দেরি করেন না, দেরি করলে কি হবে জানেন তো? শয়তান সুযোগ পাবে, মনের ভিতরে অনেক চিন্তা ভাবনা করে, ঝট করে দিয়ে দিতে হবে। আর তুমি দিয়ে দাও, আল্লাহ দিয়ে। আওকাত যদি থাকে, আওকাত না থাকলে হাত তুলবে। এটা স্লিপ চিউরা করি তোমরা আবার, হ্যাঁ থাক। আর এখন আর শুধু করে দিও। বলেন কে দেবে? আয়োজন দেবেন 10 বস্তা। আচ্ছা ছাড়েন, দিতে হবে না। 5 বস্তা কে দেবে? অনেক মানুষ। কে দেবে 5 বস্তা? আরে 5 বস্তা কে দেবে? বিসমিল্লাহ বলে দেন। 3, 5, 15, 1500। বলেন নারে তাকবীর। হ্যাঁ ওই জন্য ভিতরে মানুষ চুপ করেন, বাইরের মানুষ তাকবীর দেন। নারে তাকবীর। তোরা ভিতরে বসে নে, বাইরে তুই কোথায় বসে আছিস? বাইরের মানুষ তাকবীর দেন। নারে তাকবীর। এ তো কিছু বোঝেই না। আপনারা ভিতরে বসে আছেন তো পাঁচিলের ভিতরে, আপনারা চুপ করেন। বাইরে জেনে আসেন তাকবীর দেন। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন, আপনারা এবার আপনারা তাকবীর দেন। নারে তাকবীর। আপনারা তো হেরে গেলেন। হ্যাঁ ও তোমাদের বলা হয় না? তোমরা বাইরে, ওই গেটের বাইরে। আপনারা চুপ করেন, গেটের বাইরের লোক তাকবীর দেন। নারে তাকবীর। এবার কিন্তু জোর হয়েছে। আচ্ছা প্রথমে যখন দিতে বলছিলাম নারে তাকবীর, তখন আল্লাহু আকবার এমন ছিলেন? জোরে জোরে সবাই মিলে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা,
মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আরে মারহাবা মারহাবা, জোরে বলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। এবার বলেন কে দেবে? বিসমিল্লাহ। শয়তান চলে গেছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আওয়াজ শুনলে শয়তান পালায়। বলেন কে দেবে এবার? 10 বস্তা হয়েছে আর 20 বস্তা। এ তো বাকবুল ভাই জিতে গেল, দেন তাড়াতাড়ি আপনারা। কে দেবে? আল্লাহ বলে ভালো কাজে রেসারেসি করো। কে দেবে? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আরে 5 বস্তা 1500 টাকা লোন মনে খুব চলে গ্রামে নাকি? ওহ আমার বাপ জান, কি নাম আপনার? শামসুল হক আমার চাচাজি 5 বস্তা দিবে। নারায়ে তাকবীর। আমার মনে হয় গ্রামে খুব লোন চলে, কিছু মনে করেন না। দেখেন একটা হচ্ছে হুজুর আপনি আন্দাজে আন্দাজে বলছেন কেন? দেখেন আল্লাহ আমাদের মানুষ করে পাঠিয়েছে, কি করে পাঠিয়েছে? একটা লোক পায়ে জুতো নেই, পায়ে জুতো নেই, চুল উস্কো খুস্কো, চুলে মাটি লেগে আছে, এইদিকে জামা এরকম, এইদিকে জামা ছিঁড়া, এইরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। লোক কি বলবে? ও বলে কি আমি পাগল? তাহলে আপনি জানলেন কি পাগল? ওর হাল বলছে পাগল। আপনাদের হাল বলছে খুব লোন চলে মনে হচ্ছে। লোন নেবেন না, বন্ধন নেবেন না, সুদের কারবার করবেন না, সুদ দেওয়াও হারাম, লিয়াও হারাম, সুদ থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। কে দেবে? বলেন সুদের মাল কমে যায়, আল্লাহর রাস্তায় দানের মালকে আল্লাহ বাড়িয়ে দেয়। 15 বস্তায় 4-5 বস্তা কে দেবে? বিসমিল্লাহ বলে দেন। কে দেবে 5 বস্তা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বাউন্ডারি বাইরে যারা আছেন তারাও দেন যদি পারে। আচ্ছা বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখেন তো, অন্য গ্রামের লোক। উঁচু করো, আরো উঁচু করেন। গ্রামের লোক কি ভয়ে ভয়ে হাত তুলে দিচ্ছে না কি গো? উঁচু করে, বাইরের লোক উঁচু করে হাত। এই গ্রামের লোক কোথা? কিদার গায়? গ্রামের লোক কিদার গায়? হাত নামান। এই সত্যিকার গ্রামের লোক, ওই জন্য চাঁদা উঠতে চাইল। আচ্ছা গ্রামের লোক কারা হাত তোলেন তো? গ্রামের লোক এই ওই লোকটা মানে বাইরে তো হাত তুলেছে, গ্রামে হাত তুলে না কি? এই গ্রামের লোক সত্যি হাত নামান। এই গ্রামের লোক তো কম কম। কি ব্যাপার বলেন তো? ছোট ছোট কত পাড়া? ও 50-60টা, তাহলে ঠিক আছে 50-60টা ঘর। এই পাড়াটাই 50-60টা ঘর। এই মাশাআল্লাহ। আপনারা আচ্ছা বলেন আপনারা গ্রামের বাইরে বলে আপনারা সাহায্য সহযোগিতা করবেন না? বলেন বলেন কে দেবে? একজন হাত তোলেন 5 বস্তা। কে দেবে বলেন? আরে বাইরের লোকই দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে? আরে দান দান দান। কে দেবে? হ্যাঁ হ্যালো, 5 বস্তা আমি দিয়ে দিলাম। 5 বস্তা হয়ে গেল, 20 বস্তা হলো। আর 5 বস্তা 5 বস্তা করে দুজন দেন। আমার থেকে দূর থেকে কেউ এসেছে? আমার মতন দূর থেকে কেউ এসেছে? দেন। হয়ে যাবে তো? এটা হয়ে যাবে তো? আল্লাহ এই জোরে দে নারে তাকবীর, আল্লাহ আকবার। 20 বস্তা হয়েছে। আল্লাহ মাফ করেন। আমি যখন আমার নফসের মধ্যে জিহাদ হয়ে গেল, আল্লাহকে সাক্ষী রেখে নফসের মধ্যে কি হলো? জিহাদ হয়ে গেল। দেবো কি দেবো, দেবো কি ঝট করে আমি আখিরাতে পাওয়া যাবে না? যাবে
যেগুলো খাওয়া হবে পয়সা দিয়ে আমরা কি করি, খাওয়া দাওয়া করি, পিসাব পায়খানা হয়ে যায়। হুজুর পাক বলছেন পিসাব পায়খানা। দ্বিতীয় নম্বর, মাল নিয়ে আমরা জমি কিনি, জায়গা কিনি, ঘর কিনি, আলমারি কিনি, গাড়ি কিনি, বাড়ি করি, এসব রয়ে যাবে, এই আত্মীয় স্বজন 12 জন খাবে। আর তৃতীয় নম্বর, মাল ধন দৌলত আমরা দান খায়রাত করি। হুজুর বলছে এগুলোই আসল, এগুলো তোমার সাথী সঙ্গী হয়ে কবরে কিয়ামতে পুলসিরাতে যাবে একবার। জোরে বলেন বলেন 5 বস্তা করে 10 বস্তা দেন, ঝট করে দেন। এ মাশাআল্লাহ, কি নাম? কি নাম? আখতারুল হক আমার বাপজান। সিমেন্টের দোকান দিলেন তো? আখতারুল হক বাপজান 5 বস্তা। নারে তাকবীর। 25 বস্তা। একজন 1100 টাকা দিতে পারবেন? 1100 টাকা আছেন কেউ? হাত তুলে বলেন 1100 টাকা। তাহলে 5 বস্তা সিমেন্ট হয়ে যাবে। বলেন আপনার নাম কি? নবীরুল আমার ভাইজান সিমেন্টের দরুন 500 টাকা দিয়েছে, একজন 1100 টাকা দেয়। ওহ মাশাআল্লাহ, কি নাম আপনার? আব্দুর রহিম মন্ডল 1100 টাকা দেবে। লেখে যদুরাতি বাড়ি 1100 টাকা দিবে। ওনাকে চেনেন আপনি? আচ্ছা, 500 আর 1100 1600 ইনশাআল্লাহ। 30 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আচ্ছা, বালি কত লাগবে? ক বস্তা? সিমেন্টে কত কত ভাগ যায়? হ্যাঁ, চারটে তো। তাহলে 3 4 12, 120 পিস বস্তা। 120 বস্তা 70 বস্তা 1 ফুট। 70 বস্তা 1 ফুট। 1 ফুটের দাম কত? 7,500 টাকা। তাহলে 1 ফুট 2 ফুটই ধরে 7,500, 7,500, 15,000 টাকা। 15,000 টাকা। 15 জন মিলে 15,000 টাকা দেয়। কে দেবে? একটু হাত তোলেন। 1000 ফুট শুরু করে কে দেবে? আচ্ছা, কবে দিতে হবে পয়সাটা? হ্যাং হয়ে যাচ্ছিস কেন? কত? 2 মাস? 2 মাস সময় 1000 টাকা দেয়। কি করে আপনাদের এখানকার লোকেরা? চাষবাস করে। এবার চাষে কি বরকত কম? লটারির টিকিট দোকান আছে কেন? কোথায় কাটতে যায়? যদুরাতি। আরে আল্লাহকে দেন, আল্লাহ খুশি। দেন। আমার বাপ জানেরা দেন না, গ্রামের লোক হাত তুলে দেন না। 1000 টাকা। আরে জোয়ান ছেলে শুরু করো, দেখি জোয়ান ছেলেরা। তুমি শুরু করো তো। কত টাকা দেবে বলো? কি নাম তোমার? সারফরাজ 1000 টাকা দেবে। নারে তাকবীর। জোরে তাকবীর দাও। নারে তাকবীর। আর কে দেবে? 1000 টাকা দেবে। আরে বক্তব্য হবে সবাই মিলে। তুমি 1000 টাকা দিলে তোমার কোনো ক্ষতি হবে না, বক্তব্যটা হয়ে যাবে। দেন না, আল্লাহ খুশি হবে। রাখি বলে 1000 টাকা দেবে। নারে তাকবীর। 2000 টাকা। আর কে দেবে বলেন? হাত তুলে নিচে হাত তুলে শুরু করেন। দেন, আল্লাহ খুশি হবে। যাদের আছে আওকাত আছে দেন না, আল্লাহ খুশি। পাঁচিলের বাইরে যারা আছে, কি নাম আপনার? বলো। মইদুল ভাই 1000 টাকা। নারে তাকবীর। আরে আপনার তাকবীরটা এই জুরুলিল লোক তাকবীর দেন। নারে তাকবীর। 3000 টাকা। আর কে দেবে? 1000 করে দেন। 500 করে দিলে হয়। 500 করে দেন। 500 1000 500 1000। দেখেন, দান খায়রাত করতে হবে। যতক্ষণ না মরছেন, মরার আগ পর্যন্ত দান খায়রাত করে যেতে হবে। দেন, আল্লাহ খুশি। তোর আব্বার নাম কি? ছোট্ট বৈদ্যর ছেলে। এই মাশাআল্লাহ। তোর নাম বল। তোর নাম কি? ফারহান বৈদ্যর নামে ওর আব্বা 1000 টাকা দেবে। নারে তাকবীর। 4000 টাকা। তোর নাম কি বল? কি নাম?
আব্দুল কাইয়ুম বৈদ্য, আব্দুল কাইয়ুম বৈদ্য সাহেব 1000 টাকা দেবেন। নারে তাকবীর। 5000 টাকা। আর কে দেবে? আল্লাহ খুশি। ওই তো কি নাম আপনার? আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ ভাই দেবে। আব্দুল্লাহ ভাই 1000 টাকা দেবে। নারে তাকবীর। জোরে তাকবীর দেন। নারে তাকবীর। আপনারা কি হাঁপিয়ে যাচ্ছেন? ঠান্ডা লাগছে? এই তো আমার বাপজান, আমার গোলাম রসুল বৈদ্যর নামে, এই বাপজান মুরব্বি গোলাম রসুল বৈদ্যর নামে 1000 টাকা। নারে তাকবীর। 7000 হলো। 7000। আর কে দেবে? বলেন 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 বলেন। আল্লাহ খুশি হবে। হয়েছে হয়েছে। 7000 টাকা হলো। তোমাদের ফ্রেন্ড সার্কেল নেই? দেখছে তোমাদের গ্রামে অজ হচ্ছে নেই? বাইরে যারা থাকে, হ্যাঁ ফোন করবে তো। গ্রুপ নেই? গ্রুপ নেই করে রাখতে পারো? গ্রুপ ভুলে যাবে না। আত্মীয় স্বজন, আত্মীয়তা, পরিবার এসব খেয়াল রাখতে হবে না? হুজুর পাক বলছেন পাড়া প্রতিবেশীর হক আল্লাহ এত বাড়াচ্ছে, আমার ভয় হচ্ছে যেন ফারাজে না ঢুকিয়ে দেয়, ফারাজে না ঢুকিয়ে দেয় যে তোমার 10 বিঘা জমি থাকে, তোমার গ্রামের লোককেও দিতে হবে 1 বিঘা। হুজুর বলছে ফারাজে না ঢুকিয়ে দেয়, এত হক পাড়া প্রতিবেশী। গোপন দান 1000 টাকা। নারে তাকবীর। নারে তাকবীর। আচ্ছা পাড়ায় কি এখনো সম্পর্ক আছে? একটু ভালো মন্দ খাবার হলে একবারই থেকে আরেকবারই পাঠায়, এরকম আছে এখনো? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো রাখবেন, আত্মীয়তা রাখবেন, ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার ওই দুনিয়া দুনিয়া করে যেন ঝগড়া লেগে যাবে। দুনিয়া দুনিয়াকে ঝগড়া হয় তো? দুনিয়া দুনিয়া বলে বুঝতে পেরেছেন কোনটা বলছি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আরে দুনিয়া দুনিয়া এ বি সি ডি বুঝতে পারছেন কি? হ্যাঁ বুঝতে পেরেছো কি? পার্টি পার্টি রাজনীতি মারামারি করুনি জানো, তোরা দূর হয়ে যাও। আমরা গ্রামবাসী পাড়া প্রতিবেশী আমরা ভাই ভাই হয়ে একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ 8000 টাকা হলো। আর কে দেবে? ও পয়সা তুমি দিয়ে দিলে? আল্লাহ কবুল করুন। এই আমাদের 8000 টাকা আছে। আর কে দেবে? এই তো ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? মিলন মন্ডল আমার ভাইজান গুরুদাহ, গুরুদাহ আমি গিয়েছি ওখানে, তাই তো আবার যাবো ইনশাআল্লাহ। পশ্চিম পাড়া গুরুদাহ থেকে এসেছেন, এরা ওয়াজের মজলিসে হাজির হয়েছেন। 1000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। 9000 টাকা হলো। শেষ বেলায় কে দেবে? 1000 10000 হবে। কে দেবে? কত? তোরা 3 জন মিলে দিলি? তুই একা দিলি? আল্লাহ বরকত দাও। 800 টাকা দিয়েছে। তোর বাড়ি কোথা? কোথা বল? বিথারি। বিথারি বিথারি মানে কোথা? গুণরাজপুর বিথারি। কি থানা? স্বরূপনগর থানা, গুণরাজপুর বিথারি থেকে এসছে। 29 তারিখে আমাদের দাওয়াত আছে। এই 800 টাকা দিচ্ছে। নারে তাকবীর। একজন 1200 টাকা দেয়, তাহলে 11000 টাকা হবে। কে দেয় 1200 টাকা? হয় 1200 টাকা দেন, নাহলে 700 টাকা দেন, আর নাহলে 200 টাকা দেন। এটা 1000 করতে হবে। কত? এই লিয়া লিয়া। তোমার বাড়ি কোথা? রাজবেরিয়া। দাও 200 টাকা দিচ্ছে রাজবেরিয়া। নারে তাকবীর। এই 1000 টাকা 10000 টাকা হলো। আমাদের ক বস্তা মতন বালি হলো? 10000 টাকায় 120 বস্তা লাগবে। হিসাব হলো তো? 80 বস্তা হলো। আর 2-1000 টাকা লাগবে। 15 বসবেন 140 বস্তা 15000 টাকা। 100 বস্তা হয়ে যাবে। আপনি দেন আর 2-1000 টাকা দেন। কে দেবে? এখানে মিস্ত্রি আছে, মিস্ত্রি। আরে দেন না তাড়াতাড়ি। 1-2000 টাকা দেবেন না? দেন, আল্লাহ খুশি। আমি এরকমকে চাইছি, আমি বেঁধে নিয়ে যাবো তোমার টাকা।
আপনাদের গ্রামেই থাকবে, দেন আল্লাহ আখিরাতে পাবে, আখিরাতে পাবে। আমি চাইছি আমি নিয়ে দিচ্ছি, হুজুর পাক বলেন যে নিয়ে দিল আল্লাহ তাকেও দিল। সুবহানাল্লাহ। বাপজান চলে যাচ্ছে, এই তাবারুক দিয়ে দেন, একটা 19 বেজে যাবে। হ্যাঁ যান যান। মাশাআল্লাহ। আচ্ছা আপনি নিয়ত করলেন, এটা ওইটার বলার দরকার নেই। হ্যাঁ নিয়ত করলেন, আমার বাপজান মুরব্বিদের দিকে নিয়ত করে 2000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। এ তো জওয়ানোं को हरा दिया। আমার বাপজান হ্যাঁ নওজওয়ানোं को हरा दिया। আল্লাহ ওনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাবারুক দেন, তাবারুক দেন। আর এই বালি হয়েছে না, বালি 12000 টাকা হবে বালি। হ্যাঁ 120 বস্তা হয়ে যাবে, ভালো বালি হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার মিস্ত্রি খরচা লাগবে আপনার 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যার যেমন রকম। মক্তবে না জলসা, এটা জলসা, এটা জলসার টাকা, জলসাই দিবে। ওটা মক্তব আলাদা মিটে গেল, এটা জলসাই দেন, আল্লাহ খুশি হবে। যাও যাও। আর যিনি তাবারুকের দায়িত্বে আছেন, তাবারুক নিয়ে আসেন, প্রথমে ভিতর থেকে দিয়ে তারপর আস্তে আস্তে ওদিকে দিয়ে যাবেন, তাহলে ভালো হবে। এইটাতে আসার লাইন আছে নাকি সরফরাজ? এটাতে আসা যাবে না? তাহলে একটু তাবারুক আসার ব্যবস্থা করতে। কোনটা তাবারুক আসবে? এইটা দিয়ে নিয়ে আসবেন, নিয়ে আসেন, তাবারুক নিয়ে আসেন। আনিসুল ভাই 400 টাকা দিয়েছেন মক্তবের জন্য, আল্লাহ কবুল করেন। আর গজল নাই, রাত হয়ে যাচ্ছে। আমার খেয়াল নেই, আমার মনে নেই।